অনেক দিন হয়ে গেছে ও ব্লগে আসে না, তো ক্যামেরার সামনে ও আনকমফোর্টেবল ফিল করছে, দেখতে পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের এই দিনটা হচ্ছে 19শে আগস্ট। 19শে আগস্ট তোমরা সবাই জানো সেটা হচ্ছে আমার বার্থডে। এটা শুধুমাত্র আমার বার্থডে নয়, এইটা আমার ইউটিউব চ্যানেলেরও বার্থডে। তো আজকের এই ব্লগটা এই ছাদ থেকে শুরু করার কারণ হচ্ছে আমি যখন 2018 সালে 19শে আগস্ট ব্লগ করা স্টার্ট করেছিলাম, তখন আমি কিন্তু এই ছাদে এই জায়গাটা এসেই কিন্তু ব্লগ করা স্টার্ট করেছিলাম। দ্যাটস ওয়াই কী করে ভুলতে পারি জায়গাটা। তো এই বছরটাও আমি এখান থেকে স্টার্ট করছি। তো 2018 সালে সেই 19শে আগস্ট আমি যে ব্লগটা বানিয়েছিলাম, সে চরম একটা বাজে ব্লগ বানিয়েছিলাম। এত হবেই, কারণ হচ্ছে প্রথম ব্লগ বলে কথা বন্ধু। আর যেটা বলতে ভুলে গেছি, আজকের দিনে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে হ্যাপি বার্থডে বলেছো এবং অনেকেই আমাকে উইশ করেছো, এবং ফেসবুক খুললাম, ফেসবুকে অনেকে প্রায় 25 থেকে 26 জন আমাকে বার্থডে উইশ করেছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা হচ্ছে নতুন আমার জামা। তো এই জামাটা আমাকে গিফট করেছে হচ্ছে সুস্মিতা। সুস্মিতাকে সবাই চেনো। আর অনেকে বলেছো সুস্মিতা দি অনেক দিন ব্লগে আসছে না, কেন আসছে না, কি বৃত্তান্ত, বাট আজকে তিনি ব্লগে আসবেন। তো তোমাদের ইচ্ছেও আজকে আমি পূর্ণ করব। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তোমরা জানো যে আমি এখন জিম করছি এবং জিম করার জন্য ডায়েট কন্ট্রোল করছি। বাট আজকে কোনো ডায়েট ফায়েট নয়, আজকে লুচি আর ছোলার ডাল খাচ্ছি সকাল সকাল উঠে। এরপর এখন এডিটিংয়ে বসবো, কারণ হচ্ছে আজকে একটা ভিডিও দেওয়া বাকি ছিল, কারণ কালকে একদম জিম করে এসে শরীর পুরো ছেড়ে দিয়েছে। তো তোমাদের জন্য এডিট করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বসে এডিট করব। তো এটাই হচ্ছে আমার সেট আপ। তোমরা অনেকে জানতে চাও যে আমি কি সেট আপে এডিট করি, তো আজকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় এডিট করি এবং কিভাবে করি। এটা হচ্ছে আমার কম্পিউটার, এবং জানি না স্পেসিফিকেশান অত আমি বুঝি না, বাট রাইজেনের প্রসেসর আছে এই কম্পিউটারটার মধ্যে, এবং এই কম্পিউটারটার যদি কী প্রসেসর এবং কী দিয়ে বিল্ড করেছি সেটা তোমাদের জানতে হয়। আমি তোমাদেরকে একটা ছবি পাঠিয়ে দেবো, আমার বিলটা পাঠিয়ে দেবো, সেখানে লেখা আছে কী কিনেছি না কিনেছি। তো এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা নতুন কিনেছি। এটা হচ্ছে কিসের কিবোর্ড? লজিটেকের। ইয়েস, লজিটেকের কিবোর্ড। আর এই মাউসটাও একসাথেই দিয়েছে। তো এই দুটো দারুণ একটা জিনিস, দারুণ ইনভেস্টমেন্ট। 1200 টাকা নিয়েছে, কিন্তু জিনিসটা এতটা সুন্দর, কি বলবো, এডিট করতে হেভি লাগে। মনিটরটা অতটা ভালো না, লিনোভোর। তো ঠিক আছে, মোটামুটি এডিটিংয়ের কাজ চলে যায়। এখানে আমি কিসে এডিট করি? এখানে আমি এডিট করি হচ্ছে প্রিমিয়ার প্রো সিসিতে, ঠিক আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো দেখতে পাচ্ছ এই হেডফোনে আমি এডিট করি, বিকজ কানের ভিতরে যখন হেডফোন ঢুকে থাকে না, এডিট করতে প্রচণ্ড বিরক্ত লাগে। তো এই হেডফোনটা আমি সিপ্লা থেকে পেয়েছিলাম। এটা কোন কোম্পানির যেন ভুলে গেছি। তো আমার 4 জিবি র্যাম ছিল, তারপর আমি আরও 8 জিবি লাগাই। টোটাল আমার এখন র্যাম আছে হচ্ছে কম্পিউটারে 8 আর 4 কত হলো 12 জিবি। তো 12 জিবি র্যামে আমি প্রিমিয়ার প্রো ইউজ করছি। আর এই হচ্ছে ব্যাপার। প্রসেসরটাও তো এএমডির প্রসেসর। তো এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে 2.7K যখন তুমি এডিট করবে, তখন আমার যে স্পেসিফিকেশান আছে মোটামুটি চলে যায়। বাট আরও কিছু স্পেসিফিকেশান যদি ইমপ্রুভ করা যেত তো ভালো হতো। আমার হচ্ছে রাইজেন 3 মনে হয় প্রসেসর, তো রাইজেন 5 হলে আরও ভালো হতো। বাট কিনে ফেলেছি 3, এখন আপডেট করা যাবে না। দেখি যদি ভবিষ্যতে ইউটিউব থেকে কিছু আসে তাহলে করবো। আর এখন আমি আর আপগ্রেড করতে পারবো না, প্রচুর টাকা এর ভিতরে ইনভেস্ট হয়ে গেছে। কম্পিউটারটা প্রায় 40 থেকে 45,000 রুপিজের ওপর ইনভেস্টমেন্ট আছে টোটাল, কম্পিউটার কেনা থেকে শুরু করে পরে মডিফিকেশান সব কিছুতে। ইন্টারফেসটা হচ্ছে কিছুটা এরকম, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। তোমাদের একবার চালিয়েও দেখাই। এটা 1080p চলছে। এটা 1080pতে চলছে বলে পুরো স্মুথলি রান করছে। বাট একটু যখন 2.7K হয়ে যায়, তখন একটু এখানটায় যখন এরকমভাবে চালাবো একটু আটকে চলে। আর যখন আমি এক্সপোর্ট মারি তখন নিয়ে নেয় টাইমটা একটু বেশি। আমার যদি ভিডিও হয় হচ্ছে ধরো 15-16 মিনিটের, তাহলে ও টাইম নিয়ে নেবে 3-3.5 ঘন্টা। আর যদি ভিডিও হয় 10 মিনিটের মধ্যে, তাহলে টাইম নিয়ে নেবে 2-2.5 ঘন্টা। তো আমার বার্থডে বৃষ্টি না হলে পারে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে। তো এই হচ্ছে আমার বার্থডে সিন, বার্থডে হলে বৃষ্টি হবে। তো আজকের এই ভিডিওটাকে এক্সপোর্ট দিলাম এখন এই মুহূর্তে। এখন বাজে তোমরা দেখতে পাচ্ছ কটা, এখন বাজে হচ্ছে 2:17। আর এখানে দেখো 1 ঘন্টা 32 মিনিট লাগবে হচ্ছে এক্সপোর্ট করতে। আর এখন আমার বেরোনোর টাইম হয়ে গেছে। তো এখন স্নান করে বেরোবো। খাওয়া দাওয়াটাও হয়ে গেছে বসে বসে, কারণ হচ্ছে এখানটা ভিডিও চেক করছিলাম। টোটাল 17 মিনিটের একটা ভিডিও হয়েছে। তো ভিডিও চেক করতেও টাইম লাগে, এবং ভিতরে কোনো ফল্ট থাকলে সেগুলোকে বাদ দিতে হয়। তো বিশাল টাইম এডিটিং এডিটিং করতে আমার সবচেয়ে বেশি টাইমটা লেগে যায়। তো চলো
এবারে স্নান করে বেরোনো যাক। তো দেখতে পাচ্ছ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো আমার স্কুটিটা নিয়ে, বিকজ এক্সপালস এখনও সার্ভিস সেন্টারে আছে। আগের ভিডিওটা তোমরা দেখেছো। একটা সুখবর আছে আমার জন্য, সেটা হচ্ছে আজকে আবার হিরোর সার্ভিস সেন্টার থেকে আমাকে ফোন এসেছিলো। শান্তনুদা ফোন করেছিল। শান্তনুদা বললো যে তোমার গাড়িটা মোটামুটি ঠিক হয়ে গেছে, আর 2-3 দিন অবজারভেশনে রাখবো, আর একটা মাইনার ছোট্ট একটা পার্টস নাকি লাগাতে হবে, তো সেটা লাগিয়ে দেবে, তারপর আমার গাড়ি ফুল ওকে। তো আই এম ভেরি হ্যাপি যে আমার বার্থডের দিন হিরো আমাকে একটা সারপ্রাইজ দিল। হঠাৎ করে একটা বড় ট্রানজিশন নিলাম, বিকজ আমার কিছু কাজ ছিল, তো সেই কাজগুলোকে মেটালাম এবং আমি বলেছি সুস্মিতার সাথে দেখা করতে যাচ্ছি। তো সুস্মিতাও একটা কাজ ছিল সুস্মিতার, তো সেই কাজটা মিটিয়ে এসেছেও। এখন বাজে 6:16। তো আমি চলে এসেছি এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যারিস বিস্ট্রো। বিস্ট্রো তো হ্যাঁ বিস্ট্রো। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যারিস বিস্ট্রো। এই রেস্টুরেন্টটা ফেসবুকে দেখেছিলাম, ওই আমাকে রেকমেন্ড করে যে এই রেস্টুরেন্টে আসতে। তো আসলাম এবং অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্টটা খুবই ভালো। তোমরা অনেকেই বলেছো যে সুস্মিতা দিদি আসছে না অনেক দিন ধরে, তো চলে এসেছে সুস্মিতা দিদি। ঠিক আছে, আজকে আবার আমি ইউটিউবে একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে অনেকেই আমাকে বার্থডে উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, এবং অনেকেই বলেছো যে আজকের দিনটা কীভাবে কাটালে সেটাও একটা ব্লগ করে দেখাও। আমি অলরেডি তোমার জন্য ব্লগ করছি, কোনো অসুবিধা নেই। তো এইবারে আমরা এখানে এসে অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। তো কী কী আসছে এবং কী কী নিচ্ছি সেগুলো তোমাদেরকে আসলে জানতেই পারবে। আর ও এখানে এসে ফিল করছে, মানে অনেক দিন হয়ে গেছে ও ব্লগে আসে না, তো ক্যামেরার সামনে ও আনকমফোর্টেবল ফিল করছে, দেখতে পাচ্ছ। কথা বলছে কিরকম আস্তে আস্তে, তো কীরকম একটা মানে উইয়ার্ড বিহেভ করছে। তো আমাদের খাওয়া দাওয়ার মোটামুটি চলে এসেছে। তো এটা হচ্ছে কি মোহিত না মজিটো? মোহিত। তো এটা হচ্ছে গন্ধরাজ মোহিত। অলরেডি আমার টেস্ট করা হয়ে গেছে, মানে দারুণ খেতে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ গন্ধরাজ টানাটানি করছিস। তো গন্ধরাজ লেবু পুরো কেটে 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 দেওয়া আছে, এবং এখানে পুদিনা যেটা আছে, পুদিনার পুরো একদম স্মেলটা পাওয়া যাচ্ছে, মানে দারুণ খেতে। ঠিক আছে, এবং পুরো রিফ্রেশিং, এটা দারুণ। আর দামগুলো আমি এখন তো মনে করতে পারছি না, তো এখানে দেখো সাইডে দামগুলো প্রত্যেকটা লেখা আছে, তো ওখান থেকে তোমরা জানতে পারবে। আর আমি অত ইনফরমেটিভ ব্লগ করি না, কারণ হচ্ছে এটা কোনো ফুড ব্লগ নয়, জাস্ট একটা আমার লাইফ দেখাবো, দ্যাটস ওয়াই এই ব্লগটা করছি, নো ফুড ব্লগ। তো এটা হচ্ছে ধাবা স্টাইল চিকেন। এইটার দাম তোমরা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছ, কারণ আমার দাম এখন মনে নেই, আবার দেখতে হবে আমার। তার এটা হচ্ছে তন্দুরি রুটি। ঠিক আছে, তন্দুরি রুটি আর হচ্ছে চিকেন চলে এসছে। তো এটা আগে খাবো, তারপর আসছে হচ্ছে কলকাতা স্টাইলে বিরিয়ানি, আর সঙ্গে এসছে এখানে স্যালাড, দেখতে পাচ্ছ। কতটা রাইস দেবো দেখবেন, আর একটু দিই, ঠান্ডা হয়ে যাবে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বিরিয়ানি সার্ভ করা হলো, এবং বিরিয়ানি যে গন্ধটা বেরোচ্ছে, মানে দারুণ গন্ধটা বেরোচ্ছে, একদম গরম গরম এই হাঁড়িতে ছিল, আর মানে ফ্রেগরেন্সটা দারুণ লাগছে। আর বিরিয়ানির মধ্যে মাংসের যে পিসটা, সেটা এত বড় একটা পিস ছিল, সেটা হাফ আমাকে দিল, হাফ ওকে দিল। তো সাইজও ঠিকঠাক আছে এবং কোয়ান্টিটি প্রচুর, দুজন মিলে খাচ্ছি। ঠিক আছে, প্রচুর। আর স্ক্রিনে তোমরা দামটা দেখতে পারবে, যেরকমটা তোমাদেরকে বলেছি। তো এবারে বিরিয়ানিটা খাই। ভালো, আলুটা খুবই সফট এবং দারুণ। তো উইয়ার্ড ফিল করছে। কেমন লাগছে বিরিয়ানি? তো যা হয়, মানে যেটা হয় বুঝতে পারছো, মানে অনেক দিন ধরে ব্লগে আসছে না, তো ব্লগিংয়ের যে ব্যাপারটা, মানে ক্যামেরার সামনে যে প্রেজেন্সের ব্যাপারটা পুরোপুরি হারিয়েছে।
কালকে রেস্টুরেন্টের সম্বন্ধে তোমাদের কিছু কথা বলি। রেস্টুরেন্টটা ছিল হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট এবং খাবার দাবারগুলো প্রত্যেকটাই সেরা ছিল। তোমরা যদি যেতে চাও রেস্টুরেন্টে অবশ্যই যেতে পারো, আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো, বিকজ ওদের খাবার দাবার প্রচণ্ড ভালো ছিল এবং চিপ অ্যান্ড বেস্ট ছিল। তো তোমরা যদি যেতে চাও তাই জন্য তো তোমাদের জানতে হবে জায়গাটা কোথায়। তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ধরে তোমরা চলে যেতে পারো। প্রত্যেকবারের মতন এই বছরও তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো দাদা ভিডিও চাই কিন্তু জন্মদিনের দিন, তো আমি তোমাদের জন্য ভিডিও দিলাম। এই হচ্ছে ভিডিও, তোমরা এতক্ষণ দেখলে। আই থিঙ্ক তোমাদের সবার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে ট্রাভেল রিলেটেড ভিডিওস বেশি দিয়ে থাকি এবং আমার লাইফস্টাইল রিলেটেড ভিডিওস দিয়ে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর এখানে দেখো দুটো ভিডিও দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ভিডিও যে অবশ্যই চেক আউট করো। অ্যান্ড যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।